এই দাঁড়াও, ভালো কথা। তুমি নাকি আন্দোলনে পানি বিক্রি করছো? এই ছাত্র আন্দোলনে পরে নাকি তোমার হাতে গুলি লাগছে? কোন জায়গায় দেখি? এই আঙ্গুল কি রাবার বুলেট? পরে কি করছো? তখন গ্যাস মাসলে তখন অজ্ঞান করছি। এবার ওই ছাত্ররা আমাকে মেডিকেল লয়ে গেছে। ও তুমি মেডিকেলেও গেছো? ওর তো কাহিনীর অভাব নাই। তো পানি বিক্রি করছে কি টাকায় না এমনি ফ্রি? ফ্রি পানি পাইছো কই? হ্যাঁ, ওই চাইয়ে আনছি মানের বাসায় দিয়ে একজনের দ্বারা গেছি। আমার অনেক গালাগালি করছে, প্রচুর বড় লোক। হ্যাঁ, দরজা আটকাই। হ্যাঁ, অনেক টাক দিয়েছে। এবার আমার মন্দ বলছে, এবার অনেক সাহায্য করতে পারিনি। এরপর একদিন ওই বোতল আছে না, ওই যে রাস্তায় পড়া পাইছি টান মইন্য লইয়েছে। এবার দুইয়ে মই এবার পানি খাইছি। তুমি পানি, তোমার ভয় লাগে না? এই যে আন্দোলন গুলি করে গ্যাস মারে, আমি সব ভুললেই খাওয়াইছি। সব ভুললেই খাওয়াইছো? যদি তো এই দুনিয়া আমার কিছু মনে ছিল না। তারপর আমি সব ভুললে আমার তো সব লাল মনে হয়ে গেছে। আমি কিছু মনে নেই, আমার মা বাবার কথা কিছু মনে নেই। ওই তুই আমি সব খাওয়াইছি। আন্দোলনে চলে গেছো? হয় আমার ওই তোমার গায়ে যদি একটা গুলি লাগতো ঠিক মতো তাহলে তুমি মরে যেতে। হয় আমার ওইটাই মনে আসলো। আমার ওইটার মধ্যেই খেয়াল গেছে। ওর মধ্যে আস্তে 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 ওর মধ্যে ঢুকিয়ে গেছি। আর কিছু মনে আসলো না। তাই যদি তোমার গায়ে ঠিক মতো একটা গুলি লাগবে, আসল গুলি, তাইলে কি হইতে? শেষ। তাহলে তো হসপিটালে ভর্তি হলে তো তোমার কাজ হইতে না, হইতে এককালে শেষ। তোমার মা তো জানতেই না যে তুমি আন্দোলনে গেছো, জানতে বললে গেছিল যে আন্দোলনে যায় পানি বেচতে। মোবাইলে দেখছি। ও তোমার ভিডিওতে সবাই দেখছে আগে, যখন তুমি আন্দোলনে পানি বেচছো। তোমার কত মানুষ চেনে, তোমার কোনো ধারণা আছে? তুমি বোঝো তোমারে এই বাংলাদেশের বাইরে যে আরো দেশ আছে না, বিদেশ বিদেশে অনেক মানে তোমার দেখতে চাই। হ্যাঁ, তুমি বিদেশ চলে যাও। লেখাপড়া করলে বিদেশ এমনি যেতে পারবা। যেতে পারো ভাই? লেখাপড়া করলে বিদেশ এমনি যেতে পারবে। হ্যাঁ, তোমার দাঁড়াতে একটু, তুমি দাঁড়াও। হ্যাঁ, এটি বয়সে বিদেশ নেই, তুমি একটু দাঁড়াও। তোমার এই যে গেঞ্জি, এটা তো তোমার চেয়ে বড়, এটা পাইছো কই তুমি? তোমার মার। তুমি আসবা কালকে, এই যে তোমার জন্য ভাই, এই ভাই একটা তোমার জন্য গেঞ্জি নিয়ে আসছে, লাগবে না? পছন্দ? এরকম একটা শার্ট যাও, ঈদেও দেবো। এখন তোমার এটা হলো তোমার ছোট ভাই, এটা তোমার ছোট ভাই, তোমার সায়েম ভাই পক্ষ থেকে। না 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 না, এটা তোমার পাঞ্জাবি। এই দুটো নাও, ঈদে তো দেবো না, এই দুটো নিয়ে যাও, ঠিক আছে? এই দুটো, যে আমার শোরুম আছে না, ড্রেস পয়েন্ট, আমার দোকান দিয়া তোমার দিল উপহার, বুঝছো? তোমার ভাইয়ের একটা দেবা আর তোমার একটা দেবা, আর তোমার মার জন্য ঈদে দেবো না। যাও, দোয়া করবা যেন তোমার ভাইয়ের ব্যবসা ভালো হয়, নাহলে তো তোমার পান কিনতে পারবো না। যদি ব্যবসা খারাপই হয় তাহলে পান কিনবো কেমনি? এই নাও, এই এটা এনে থাক নাকি? এখন তুমি কিছুই লাগবে না, এখন তুমি সাবধানে থাকবে সবসময়, বুঝছো? তোমার তো সবাই চেনে। আর সন্ধ্যার পর বেশি বাইরে থাকবে না। পান যদি বিক্রি করার হয়, বিক্রি করবা বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত। 7টা-8টার মধ্যে বাসায় চলে যাবা, নাহলে হারাই যদি একবার যাও তাহলে কিন্তু আর তোমার মাই খুঁজে পাইবে না। ও নাম্বার তো মুখস্থ, তুমি আমার নাম্বারটা মুখস্থ করবা, ঠিক আছে? তুমি আমার নাম্বারটা মুখস্থ করবা। তুমি যখন কোনো বিপদে পড়বা তোমার বাইরে ফোন দেবা, খালি একটা, যে জায়গায় পড়ো, দেখবা ফুরিশ করে চলে গেছি, মানে তোমার কাছে চলে যাবো আমি। তুমি যে জায়গায় বিপদে পড়বা, আমার হুন্ডা আছে না, মোটর সাইকেল আছে না, মোটর সাইকেলে চলে যাবো। যে জায়গায় বিপদে পড়বা, মনে করো রাস্তা হারাই গেছো, চেনো না, কেদের বলো ভাই একটা আমার বড় ভাইয়ের একটা ফোন দিব, বুঝলে? আমার একটা ফোন দেবা, অথবা তোমার মায়ের একটা ফোন দেবা। আমি যদি আমার কানে যদি আসে তাহলে আমি তোমার সাহায্য করতে চলে যাম। বাইরে যাম একদম, ঠিক আছে? আজকে এখন তাহলে যাও, আল্লাহ হাফেজ।